नमस्कार फ्रेंड्स, वेलकम टू शांतनु बार्ड्स केयर एंड पाखिर विद्यालय। आज के होमिओपैथिक विषय আমি একটা অডিও বুক রিলিজ করছি, যেটা ইন্ডিয়াতে প্রথম পাখি অ্যাভিয়ান সাবজেক্টের ওপর, যে ইন্ডিয়াতে প্রথম রিলিজ করা হচ্ছে। এটা পার্ট ওয়ানে আমরা বেসিক হোমিওপ্যাথিক বিষয় আমরা চর্চা করব, আলোচনা করব। পাখির যে কোনো পাখির বেসিক যে রোগ অসুখ, সেটার হলে তার সিমটম যদি আমরা দেখি, তো সেই সিমটমে আমরা কি ওষুধ প্রয়োগ করব, কত পোটেন্সিতে প্রয়োগ করব এবং তার ডোজেস কত হবে। সেকেন্ড পার্টে অডিও বুক পার্ট 2 হোমিওপ্যাথিক মেডিসিন ফর বার্ডস, আমরা অ্যাডভান্স রিলেটেড যেগুলো বিখ্যাত ডেডলি ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, তার হোমিওপ্যাথিক চিকিৎসা কী রকম কম্বিনেশন ইউজ করা উচিত, সেটাও রিলিজ করব। এটা আপাতত বেঙ্গলি, দেন হিন্দি অ্যান্ড দেন ইংলিশেও ট্রান্সলেট হবে। কারণ আশা করি হোমিওপ্যাথিক এমনই একটা সাবজেক্ট, আমরা এটা প্রত্যেকেই জানি হয়তো, বা যারা হোমিওপ্যাথিক নিয়ে চর্চা করেননি বা আমরা সাধারণ মানুষ জানা উচিত নয়, ডক্টর হানিমান হোমিওপ্যাথিকের জন্মদাতা। বাট এটা ডিটেলস আপনারা গুগলে পেয়ে যাবেন, কত সালে হোমিওপ্যাথিকের আবিষ্কার হয়। হোমিওপ্যাথিক প্রথম মেডিসিন চায়না অফিসিনালিস, ম্যালেরিয়ারও সিমটম। বাট হোমিওপ্যাথিক সম্পর্কে আমরা পাখির রোগ অসুখের বিষয়ে জানতে সেই পোর্শনে ঢোকার আগে কিছু কথা বলার আছে, সেটা ক্লিয়ার করি। ফার্স্ট কথা, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক অলওয়েজ সিমটমে কাজ করে, মানে সিমটম উইথ রুট কজে কাজ করে। মানে ধরুন, আমি এরকম বলতে চাইছি, অ্যাকুনাইটের পেশেন্ট, কারণ এটা হিউম্যান মেডিসিন, আমরা পাখির ওপর কীভাবে যে কোনো হিউম্যান মেডিসিন আমরা অ্যানিমেলের ওপর অ্যাপ্লাই করতে পারি, বাট তার পোটেন্সি এবং ডোজ আলাদা হয়। কারণ হচ্ছে এখানে আমাদের মেইন যে বিষয়বস্তু, সেটা হচ্ছে যে যে কোনো পাখি, ছোট বড় যে ধরনের পাখি আমরা ক্যাপটিভে বা বাড়িতে রাখি, লিগালি রাখতে পারি, তাদের জল ইনট্যাক্ট করার সবার পদ্ধতি আলাদা। ছোট পাখি একরকমভাবে জল ইনট্যাক্ট করে, বড় পাখি একরকমভাবে জল ইনট্যাক্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে সিজনেবল, মানে যখন সিজন বদলায়, পাখির জল আমাদের মতন বা ডগ আদার্স ডোমেস্টিক অ্যানিমেলের মতন নয়। ফলে পোটেন্সির ওপর এবং ডোজের ওপর, বিশেষ করে ডোজের ওপর কাজ করা দরকার। হোমিওপ্যাথিকের বিষয়ে একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে কিছু বিষয়। 1 নম্বর, সাপোজ ধরুন নাক্সভমিকা 30, এটা শুধু পেটে বা গ্যাস অ্যাসিডিটি, পেট ইত্যাদিতে নয়, যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন মাথার চুল থেকে পায়ের নখ অবধি কাজ করে। দ্বিতীয়, হোমিওপ্যাথিককে আমরা কম্বিনেশন করে, মানে একটা হোমিওপ্যাথিকের সঙ্গে আর একটা হোমিওপ্যাথিকের কম্বিনেশন করে আমরা তার ইউজ করতে পারি এবং লাভ পেতে পারি। থার্ড, কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো আমরা যে পোটেন্সিটা, যেমন 1 mg পোটেন্সি আমরা পাখিদের ইউজ করতে পারি না। আমরা 30, 200, 6x, 3x এবং মাদার পোটেন্সি কিছু কিছু জায়গায় আমরা ইউজ করতে পারি। 1 mg অলওয়েজ হিউম্যানের জন্য বেটার, আই হোপ সো, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স 10 years বাই অন হোমিওপ্যাথি সাবজেক্ট। তো সেটার ওপর, এবং সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে পাখির উপর আমার যে অভিজ্ঞতাটা হোমিওপ্যাথিকের ওপর, এবং সবথেকে বড় ব্যাপার হোমিওপ্যাথিক ফার্স্ট চ্যানেল, তো অনেকে এদিক ওদিক আলোচনা করে, ফার্স্ট শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা। ফার্স্ট ভিডিও আমার শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল, যেটা এখন 10,000-এর ওপরে ভিউজ এবং প্রচুর মানুষ সাবস্ক্রাইব করে সেইখানে চ্যানেলটা। প্রায় ধরুন 250 জন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছিল ওই হোমিওপ্যাথিক। তারপর থেকে হোমিওপ্যাথিকের যে ইনফরমেশান আমি আপনাদের বোথ চ্যানেলে এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করছি, এবং আপনারা যেভাবে লাভবান হচ্ছেন, তার সেই চিন্তাধারা মাথায় রেখে আমি অলওয়েজ চেষ্টা করছি আপনারা সেলফ ডিপেন্ড হন, ডাক্তার হতে হবে না। সেলফ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আজকের দিনে, যখন আমি তো কোনো ডক্টর নই, বাট
একটা ডাক্তারের যা চিন্তাধারা, একটা ডাক্তার যেরমভাবে কাজ করে বা তার সাইকোলজি, সেই চিন্তাধারা আমার মধ্যেও আছে, জাস্ট ডিগ্রিটা নেই। বাট সবথেকে বড় কথা হচ্ছে আজকের দিনে আমার ঘরেও পাখি আছে, সেই পাখির রোগ অসুখও অল্প বিস্তর হয়। তার জন্য আমি কারোর ওপর ডিপেন্ড নই যে আমাকে কারোর ওপর ডিপেন্ডেন্সি হতে হবে। তার জন্যই আমার এগুলো, এই সাবজেক্ট শেখা। এবং সেটা আমিও চাইছি যারা এই বুকটা কালেক্ট করবেন, যারা হোমিওপ্যাথিক সাবজেক্টটাকে ভালোবাসেন, যারা ফল পেয়েছেন হোমিওপ্যাথিকের মাধ্যমে, তারা নিশ্চয়ই তারা ডিপেন্ডেন্সি, নিজের সেলফ ডিপেন্ডেন্সি নিয়ে আসুন। কারণ সেকেন্ড এই জন্যই আমি এখানে ডিসকাস করবো এই বুকটার মধ্যে। আমি এখানে পার্টিকুলার কোনো মেডিসিনের সম্পর্কে বলতে যাচ্ছি না। এই বুকটার যে উদ্দেশ্যটা হচ্ছে যে সাপোজ ধরুন ডায়রিয়া হচ্ছে, তো ডায়রিয়ার সঙ্গে আমরা কোন পোটেন্সি, কোন মেডিসিন ইউজ করব, একটাতে কাজ না হলে তাহলে কম্বাইন কীভাবে করব, এইটাই। আমি এটা বলছি না যে নাক্স ভূমিকার কী কী কাজ, সেটা যদি আপনারা চান তাহলে তার আলাদা টপিক, আলাদা বিষয়, আমি আলাদা অডিও বুক রিলিজ নিশ্চয়ই করব। যে নাক্স ভূমিকা শরীরে কিভাবে কাজ করে, কি কি পজিশনে, কি কি সিচুয়েশানে কাজ করে, বা অ্যাকুনাইড শরীরে কিভাবে কাজ করে, কি কি সিচুয়েশানে কাজ করে, সেগুলো আলাদা টপিক। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, ভয়েস করে যে তাদের ওখানে হোমিওপ্যাথিক অ্যাভেলেবেল না, এবং অ্যাভেলেবেল হলেও অনেক কস্ট এবং অনেক সময় অরিজিনাল মেডিসিন পাওয়া যায় না। তো এখানে আমি একটা নাম ডেসক্রিপশান বক্সে, যারা আপনার স্পটিফাই থেকে শুনুন বা আপনারা ইউটিউব থেকে শুনুন, দুটো ডেসক্রিপশানে দেখুন লেখা আছে। আমি এখানে নাম্বারটা শো করতে পারবো না, কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টও হয়ে যাবে, বাট স্পটিফাই থেকে পেয়ে যাবেন। যদি না পান আমাকে ফোন করবেন, আমি সেই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে অরিজিনাল ব্র্যান্ডেড হোমিওপ্যাথিক ডিসকাউন্টে আপনারা পাবেন। তা সেই ভাই অল ওভার ইন্ডিয়াতে হোমিওপ্যাথিক সাপ্লাই দিয়ে থাকে, তার নিজস্ব শপ। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এখানে একটা জিনিস বলে রাখি, যেখানে আমার কিন্তু কোনো রকম কমিশনের গল্প নেই, যে আমি আপনাকে বা কাউকে রেফার করছি বলে আমারও কিছু পকেটে ঢুকছে, তা নয়। যেটা সত্যি সেটা বলে রাখলাম, জাস্ট আমি হেল্প করছি যাতে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসাটা পান। এবার চলুন আমরা এগিয়ে যাই পাখির কিছু রোগ অসুখের দিকে, যেটা আমাদের একান্ত জানা দরকার। ঘরে 1 পেয়ার পাখি থাক বা 100 পেয়ার পাখি থাক বা 10 পেয়ার পাখি থাক, শরীর থাকলে রোগ অসুখ আসবে, কিন্তু আমাদের মেনটেন করতে হবে কিভাবে, এবং কি কি বেসিক রোগ অসুখ পাখির হতে পারে বা হয় বা হচ্ছে, সেগুলো আমরা আগে ডিসকাস করে নিই। প্রথম কথা হচ্ছে, পাখির যে মেন সমস্যা সেটা হচ্ছে ইনডাইজেশন প্রবলেম, মানে হজম শক্তি ঠিক নেই আজকের দিনে। সেটার বেস করেই আমি এই অডিও সেশনটা বা অডিও বুকটা স্টার্ট করছি। সেকেন্ড হচ্ছে ইমিউনিটি, যেহেতু ডাইজেশন সিস্টেম সেই মানে ঠিক নয় বলে ইমিউনিটি সেকশনও ঠিক মতন কাজ করে না। ফলে হাওয়া বদল, বৃষ্টিতে ভেজা, অল্প বিস্তর গরম পড়লে, ওয়েদার চেঞ্জ হলে পাখি উইক হয়ে পড়ে। উইকনেস অনেক ধরনের হয়, তার মধ্যে এটা একটা উইকনেস যে শরীরে ইমিউনিটি নেই, যে কোনো ধরনের রোগ অসুখ অ্যাটাক করে। ঠান্ডা লাগা, আই ইনফেকশান যেটাকে কনজাংটিভাইটিস বলা হয়, পক্স যেটা একটা সিজনেবল, যেটা দুটো পার্ট, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাল পক্স আর একটা হচ্ছে প্যারাসাইট পক্স, মশার কামড়ে হয়। এছাড়া আর একটা বেসিক রোগ, সেটা হচ্ছে প্যারালাইসিস, নেক প্যারালাইসিস, উইং প্যারালাইসিস, লেগ প্যারালাইসিস, উইং প্যারালাইসিস, নেক প্যারালাইসিস, ঘাড় প্যারালাইসিস, যেটা সম্পূর্ণতাই নিউট্রিশন থেকে আসে। যেখানে যদি শারীরিকভাবে কোনো শরীরে ভিটামিন এ, ই, ডি, বি এর কিছু ফ্যামিলির মধ্যে B6, B12 যদি আপনার ডেফিসিয়েন্সি হয় আপনার মানে আপনার পাখির, তাহলে কিন্তু এই প্যারালাইসিসগুলো আপনি লক্ষ্য করতে পারেন। আর একটা প্যারালাইসিস হয় উইকনেস থেকে, বডি যদি একদম উইক হয়ে যায়, মাসেলস কাজ না করে, নার্ভাস ব্রেকডাউন হয়, তাহলে আপনার পাখি না উঠতে পারবে না চলতে পারবে, এক জায়গায় বসে পাও নাড়াতে নাও পারে। তো এই সমস্ত বেসিক রোগের ওপর আজকে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক মেডিসিন, কোন পোটেন্সি এবং কি কম্বিনেশানে ইউজ করবে সেগুলো ডিসকাস করি। প্রথমে আসি ঠান্ডা লাগা। পাখির যদি গরমকালে হোক, শীতকালে হোক, বর্ষাকালে হোক, যদি ঠান্ডা লাগে, তার সিমটম হচ্ছে গা ফোলাবে,
নিজের মুখটা উইকনেসের জন্য হয়, তবে বেশিরভাগ তার সিমটমগুলো আগে বলি। চোঁচটাকে, ঠোঁটটাকে ফেদারের মধ্যে ঢুকিয়ে থাকবে, চোখ দিয়ে সোয়েলিং হতে পারে, জল কাটতে পারে, নাক দিয়ে জল কাটতে পারে, হাঁচি হতে পারে, খিদে কমে যাবে এবং ধীরে 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 খিদে কমার জন্যে তার শুক্রা বা সিনাটানে পরিণত হতে পারে। এই অবস্থাতে আমরা যে কম্বিনেশনটা ইউজ করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, সামনের দিকে এগোনোর আগে বলে রাখি, এখানে যে যে মেডিসিনগুলো আমি উল্লেখ করছি, আপনারা যেগুলো শুনছেন, এটা সমস্ত ডেসক্রিপশান বক্সে 2 দিন বাদে পাবেন এবং এটার একটা প্রপার বিডিএফ বেরোবে, যেটা কিন্তু কস্টেবল, যেটার কস্ট হচ্ছে 101 টাকা চাঁদা। কারণ দেখুন, সমস্ত জিনিসেরই আমি বুকটাকে ফিরিয়ে রাখছি, লেকিন পিডিএফে সম্পূর্ণ বিষয় আপনাদের থাকবে। একটা পিডিএফ বা একটা পিডিএফ বুক মানে ইবুক যেরকম হয়, কি সিমটম, কি রোগ অসুখ, তার কি প্রসিজিওর এবং তার কি রেমিডি, কি কোন মেডিসিনের হেল্প নিতে হবে, সমস্ত কিছু থাকবে। অবভিয়াসলি সেটা ইংলিশে, বাংলাতে নয়। কিন্তু আমরা বেসিক্যালি কিছু তো ইংলিশ জানি, দেখলে বুঝতে পারবো। কারণ কিছু জিনিস বাংলাতে কীরকম একটা অড লাগে, তো সেই ক্ষেত্রে ইংলিশ, এবং ওটা ইংলিশই থাকবে। যারা হিন্দিতে ভার্সন পাবে, যারা ইংলিশ ভার্সন পাবে, যারা বেঙ্গলি ভার্সন পাবে, টোটাল পিডিএফটা এই কস্ট পড়বে, আগে থেকেই বলে রাখছি। এবার ডিপেন্ড অন আপনাদের দরকার পড়লে নেবেন, আর যেখানে এখান থেকে বুঝে যাচ্ছেন তাহলে তো কোনো প্রশ্নই আসছে না। ফলে ডেসক্রিপশন বক্সে দেখা নাও থাকতে পারে, সেটা সম্পূর্ণ পিডিএফে থাকবে। আর পিডিএফ রিলিজ হবে নেক্সট উইকে, মানে মে মাসের মধ্যেই পিডিএফ রিলিজ হয়ে যাবে, ইবুক যেটাকে বলা হয়। তো চলুন এগিয়ে যাই। এই অবস্থাতে যদি চোখ দিয়েও জল পড়ে, নাক দিয়েও জল পড়ে, হাঁচি থাকে, বডি টেম্পারেচার ইনক্রিজ করে মানে জ্বর হয়। বাকি জ্বর কী করে বুঝবেন? বডি টেম্পারেচার থেকে যদি লেগ টেম্পারেচার হাইয়ের পয়েন্টে থাকে তাহলে জ্বর আমরা বুঝতে পারি। তাহলে এখানে কম্বিনেশন আপনাকে ইউজ করতে হবে অ্যাকোনাইট 30, ইউফ্রেশিয়া 30, রাস্টক্স 30, ইপোটোরিয়াম পার্ফ 30 বা ইচিনেশিয়া মাদারকেও এখানে ঢোকাতে পারেন। কারণ ইচিনেশিয়া ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল অ্যান্ড ফাঙ্গালে খুব মারাত্মক কাজ করে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন অ্যান্ড যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনে খুব বেটার কাজ করে। পরে সর্দি জ্বর জ্বালাতে তো মারাত্মক কাজ করে। এছাড়াও এর অন্য প্রসিডিওর আছে, যেটা আমরা সেকেন্ড পার্টে ডিসকাস করব। এই কম্বিনেশনও আছে, আরও কিছু আগে গিয়ে আমরা কম্বিনেশন ডিসকাস করব, যেখানে ইচিনেশিয়াকে আপনারা পাবেন। তাহলে অ্যাকোনাইট 30 পোটেন্সি, মানে 30 মানে হচ্ছে পোটেন্সি, ইচিনেশিয়া কিউ মানে হচ্ছে মাদার, রাস্টক্স 30 যেটা গা হাত পা ব্যথা, সর্দি জ্বর জ্বালা ইত্যাদিতে, আর এখানে হচ্ছে আপনার ইউফ্রেশিয়া, যেটা চোখের জন্যে খুব সাংঘাতিক জিনিস। যদি চোখ থেকে জল কাটে, চোখ লাল হয়ে যায়, কনজাংটিভাইটিস অনেক ক্ষেত্রে হয়, ঠান্ডা লাগার জন্যও হয়, আবার লু লাগলেও হয়, তাহলে এখানে দুটো আই ড্রপ বলছি। ইউফ্রেশিয়া আই ড্রপ 10%, আদারওয়াইজ সিনারিয়া মারেটিমা আই ড্রপ D2 যেটা অ্যালকোহল ফ্রি, ইউজ করে দেখুন। দিনে একবার নয়, 1 ফোঁটা করে 2 চোখে দিনে 3 বার কন্টিনিউ রাখতে হবে। ডিপেন্ড অন সিচুয়েশান কীরকম, 5 to 7 to 10 ডেজ। আর এই যে পোটেন্সিগুলো কম্বিনেশনটা বললাম, ইচিনেশিয়াকে আলাদা দিন, 30-35 ml যদি জল হয়, 10 to 12 ড্রপ। কারণ আবার বলেছি, কিন্তু এটা সায়েন্টিফিক অ্যান্ড লজিক্যাল ড্রপ, ইউজ করে দেখুন। যারা ইউজ করেছেন তাদের বলছি না, যারা ইন্টারনেটে অন্যান্য জায়গায় শুনে এসছেন 1 লিটার জলে 4 ফোঁটা, তাদের ডাউট হতে পারে যে 35 ml জলে 10 ফোঁটা। কারণ মাথায় রাখতে হবে, পাখি আমাদের মতন জল খায় না। আর যখনই ধরনের অ্যালকোহল, হোমিওপ্যাথিকে অ্যালকোহল থাকে, এয়ার কন্ট্যাক্ট হলেই তার রেস বেশিক্ষণ থাকে না। আমি শেষে একটা পয়েন্ট ডিসকাস করব, যে কোন টাইমে, বা থার্ড পার্টে ডিসকাস করব, এই সেকেন্ড পার্টে ডিসকাস করব, যেটা একটা মানে বেসিক নোট যেটা বলতে পারেন, আমার এক্সপিরিয়েন্সকে নোট হিসাবে দেখাবো, যে কোন পরিস্থিতিতে হোমিওপ্যাথিক বেশি কাজ করে। যাই হোক, টপিকে ফিরে আসি। কম্বিনেশনকে আপনাকে দিতে হবে 30-35 ml জলে যদি রাস্টক্স, অ্যাকোনাইট এবং ইউফ্রেশিয়া, তাহলে 7 ড্রপস ইচ মেডিসিন ইন 30 to 35 ml 40 ml। এবার 50 ml ওয়াটারে আলাদা কন্ডিশন, যেগুলো সবই কিন্তু পিডিএফে থাকবে, আপনার ইবুকে থাকবে। আমি এখানে একটা কম্বিনেশন বললাম, আর 1 লিটার জলে 2.5 ml। সো এটা একটা কন্ডিশন, কিন্তু এখানে আর একটা কম্বিনেশন রাখতে পারেন,
কারণ যে কোনো ধরনের পাখির রোগ অসুখ হলে একটা ডিপ্রেশন অনুভব করে। মেন্টাল হেলথ বা ব্রেন হেলথ তাকে স্টেবল রাখার জন্যে অ্যাকোনাইট তো নার্ভাস ব্রেকডাউনও কাজ করে। এর সঙ্গে কালিফস 30 রাখলেও রাখতে পারেন, বা কালিফস 6X আপনি যদি সফট ফুড বা হ্যান্ড ফিডে রয়েছে বাচ্চা বা যে কোনো হোয়াট এভার সফট ফুড অল্প বিস্তর পাচ্ছে সেখানেও আপনি ইউজ করতে পারেন কালিফস 6X, যেটা বায়োকেমিক ট্যাবলেট। কারণ মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্যে পাখির যে কোনো ধরনের রোগ অসুখ হলে আগে সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, ফলে সেই ডিপ্রেশন থেকে তাকে বার করতে হবে। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে ডিপ্রেশন হয়, কিন্তু রোগ অসুখ হলে বিশেষ হয়। তাহলে এটা গেল ঠান্ডা লাগা, যে কোনো ধরনের সিভিয়ার কন্ডিশন হোক। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, আপনার সঙ্গে আপনার পাখির সম্পর্কটা কীরকম, আপনি কোন স্টেজে পাখির রোগটা ধরছেন। হোমিওপ্যাথিক অলওয়েজ বার্ডস অ্যানাটমিতে মারাত্মক লেভেলে কাজ করে। দিস ইজ মাই এত বছরের এক্সপিরিয়েন্স, এবং আমি প্র্যাকটিক্যাল কাজ করছি আপনাদের সঙ্গে। আপনারা নিজেরাও জানেন যে হোমিওপ্যাথিক কতটা বেটার, সাইড এফেক্টের কোনো বালাই নেই, কিন্তু কতটা হার্মফুল, মানে হার্ম করে না এবং তার সঙ্গে সঙ্গে কাজ করে বেটার। কিন্তু ডিপেন্ড হচ্ছে হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক, যে টাইপ অফ ওরাল মেডিসিন ডিপ সিচুয়েশানে কাজ করে। যদি আপনি লাস্টে যে গিয়ে পাখিটাকে ধরলেন, সেখানে কিন্তু ওরাল মেডিসিন কাজ নাও করতে পারে। সেটা কিন্তু মেডিসিনের দোষ নয়, আপনি রোগটাকে পরে বুঝতে পেরেছেন, সেটা আপনার ফল্ট। এবার আসছি, পাখির যদি ধরুন লুজ মোশন হচ্ছে, লুজ মোশন মানে পাতলা জলের মতন হিসু করছে, এরকম হিসু টাইপের, মানে পটির জায়গা দিয়ে চড়ছে কিন্তু জল বেশি পড়ছে, তাহলে এখানে আর্সেনিকা অ্যালবাম 30 ইউজ করে দেখুন, মারাত্মক কাজ করবে। ডোজ কিন্তু যেটা এইমাত্র বললাম সেটাই কন্টিনিউ হবে, দিনে 2 বার। যে কোনো হোমিওপ্যাথিক হোক একটা ইউজ করুন বা কম্বিনেশান ইউজ করুন। মিনিমাম 3 ডেজ, ম্যাক্সিমাম 7 ডেজ। এটা কিন্তু পাখির ক্ষেত্রে যেন মাথায় থাকে। রোগ ঠিক হয়ে গেলেও 7 ডেজ, কিছু কিছু সিভিয়ার কন্ডিশানে 15 ডেজও হতে পারে। বাট লুজ মোশনের সঙ্গে সঙ্গে পাখির বডি শিহরণ হচ্ছে, মানে ডিহাইড্রেশন দেখা যাচ্ছে, এখানেও আর্সেনিক কাজ করে। আর্সেনিক একটু বলে নিই, আর্সেনিক কিসে কিসে কাজ করে। আর্সেনিক কাজ করে আপনার ফুড পয়জনিংয়ে, ডিহাইড্রেশনে, আপনার লুজ মোশন মারাত্মক লেভেলে, বডির জল শুকিয়ে যাচ্ছে এই সমস্ত লেভেলে, এবং উল্টিতে মানে বমি টেন্ডেন্সি থাকলে আপনি দিচ্ছেন, উল্টি করে দিচ্ছে। এটা ক্রপ ইনফেকশন হলেও হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে ট্রাই করতে পারেন আর্সেনিক দিয়ে, সেরে যেতে পারে। দিনে 2 বার, মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 7 ডেজ। এভরি মেডিসিনের কথা বলছি, আমি শুধু আর্সেনিকের কথা বলছিলাম। যদি ধরুন ডায়রিয়া টাইপ হয়, যে পটি অ্যাবনর্মাল হচ্ছে, পুপসের জায়গা লেগে রয়েছে, হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে, সুতোর মতন ঝুলছে, কালমেঘ মাদার নাক্স ভূমিকা 30 এটা একটা কম্বিনেশন। কালমেঘ মাদার নাক্স ভূমিকা 30 দিনে 2 বার, সেম ডোজ যাবে, কম্বিনেশন হচ্ছে কিন্তু এখানে। আর আরও অনেক রকম ডায়রিয়ার ওপর মেডিসিন আছে, তবে এখানে বলে রাখি, ডায়রিয়া বা লুজ মোশন যাই হোক, কালিফস 6X বা কালিফস 30কে অল ডিজিজের মধ্যে রাখবেন, কারণ ডিপ্রেশন যেন না যায়, মেন্টাল হেলথ ঠিক থাকে। তো সেই ক্ষেত্রে ডায়রিয়ার জন্যে আপনি নাক্স ভূমিকা কালমেঘ এটা একটা বেটার কম্বিনেশন। যদি এতে না হয় তাহলে আপনি ক্যাম্ফর 30, তারপরে গাম্বোজিয়া 30 এই ধরনের মেডিসিনকে আপনি ইউজ করতেই পারেন। আর্সেনিক অ্যালবাম তো লুজ মোশনেও কাজ করে। তাছাড়াও আপনি যদি ধরুন গ্রিন পটি হয়, পটির রিলেটেড ব্যাপার আমরা ডিসকাস করছি। গ্রিন পটি দেখুন, পাখি যে খাদ্যটা খাবে ডেলি, ফুড অ্যান্ড সিড মিক্স মিলিয়ে সেই কালারের পটি করে, যেটা আমারও করে। কিন্তু যদি প্রত্যেক দিন গ্রিন পটি করছে, ডার্ক গ্রিন পটি করছে, হোয়াইটের কোনো পার্ট নেই, তাহলে লিভারে কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কালমেঘ মাদার কার্বোভেজ 30 আপনি কম্বিনেশনটা পরপর 3 দিন থেকে 5 দিন ইউজ করে দেখুন, অলওয়েজ বেটার রেজাল্ট পাবেন। পাখি যদি হোয়াইট পটি করে, হোয়াইট মানে চুনা পটি যেটাকে আমরা বলি, বেশিরভাগ শরীরের সঙ্গে তো যখন ওরা পটি করে হিসুটাও বেরোয়, হিসু ড্রাই হয়ে গেলে, বেশি জল ইনট্যাক্ট না করলে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। সেখানে আপনি ওই সেম কন্ডিশনে কালমেঘ মাদারের সঙ্গে কালমেঘ মাদারের সঙ্গে আপনি নাক্স ভূমিকা 30 বা কার্বোভেজ 30 ইউজ করে দেখুন। এবার আসছে যে অনবরত ফ্রিকোয়েন্টলি র্যান্ডাম প্রসেসে আপনার পাখি যা খাচ্ছে সেটাই উল্টি করছে,
মানে ডাইজেশন সিস্টেমের প্রবলেম হচ্ছে, আর সেটাই কিন্তু পটির মাধ্যমে, ধরুন দানা দানা পটি বেরোচ্ছে, মানে দানাটা পটির মাধ্যমে বেরোচ্ছে, থোকা থোকা পটি। তাহলে জানতে হবে আমাদের লিভার বা ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেম। এখানে একটা কম্বিনেশন যেটা অনেকবার শুনেছেন যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন, কালমেঘ মাদার, চিলিডোনিয়াম মাদার, হাইডিস্টিস মাদার, এই 3 কম্বিনেশন সেম ইকুয়াল কন্ডিশনে দিনে 2 বার, মিনিমাম 3 ডেজ, ম্যাক্সিমাম 10 ডেজ ইউজ করুন, যেটার আপনার পাখির, কারণ হোমিওপ্যাথিক সিমটমে নয়, হোমিওপ্যাথিক রুট অ্যান্ড সিমটম বোথে কাজ করে, যেটা অ্যালোপ্যাথিক করে শুধু সিমটমের ওপর কাজ করে, কিন্তু হোমিওপ্যাথিক রুট কজকে ঠিক করে, মানে রোগের উৎপত্তি যেখানে সেই জায়গাটাকে ঠিক করে, ফলে তাকে টাইম দিতে হয়। আর হোমিওপ্যাথিকের আরেকটা ক্যারেক্টার হচ্ছে, অ্যালোপ্যাথিক যে রেটে কাজ করে, যে স্পিডে কাজ করে, হোমিওপ্যাথিক তার থেকে বলতে পারেন 5x রেট ডাউনে কাজ করে, মানে স্লো মোশনে কাজ করে, ফলে একে একটু সময় দিতে হয়। সেই জন্যই বললাম সিচুয়েশনকে আগে কন্ট্রোল করতে হবে। প্রোটেকশন অলওয়েজ, মানে প্রিভেনশন বেটার দ্যান কিওর, এটা আমরা সবাই জানি, ফলে প্রোটেকশনটা মাথায় রাখবেন। তবে এখানে আর একটা টপিক আমি ডিসকাস করতে চাই, একটা নোট ডিসকাস করতে চাই হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা যখন করেছি। যেমন ধরুন অ্যাকোনাইট ঠান্ডাতে ভালো কাজ করে, অ্যাকোনাইট সোশ্যাল অ্যাংজাইটিতে ভালো কাজ করে। আপনার পাখিটা কেউ এলেই দৌড়ঝাঁপ করে, বেশি পালায়, কারণ সে হিউম্যান অ্যাটাচমেন্ট তার মধ্যে নেই, তাহলে এটাকে সোশ্যাল অ্যাংজাইটি বলে, সে একা থাকতে ভালোবাসে, তো অ্যাকোনাইট কাজ করবে ভালো। যেটা হিউম্যানের মধ্যেও সেম রোগ ডেভেলপ হয়, যে কোনো ফাংশানে গেছে তাকে গান গাইতে হবে, একটা ফোবিয়া কাজ করে, তার সাবকনসিয়াস মাইন্ড ডিস্টার্ব করে, তাকে বিভিন্ন রকম ভয় দেখায়, পালিয়ে যাবার মানে যেটাকে বলে আদেশ দেয়, এখানে অ্যাকোনাইট কাজ করে। যে মেডিসিন যে কন্ডিশনে যে সিচুয়েশানটাকে ঠিক করছে, সেই মেডিসিন সেই সিচুয়েশানের সিমটম ক্রিয়েট করতে পারে। হয়তো বোঝা গেল না, আই রিপিট, ধরুন রক্তশূন্যতার জন্য আমরা চায়নাকে ইউজ করে থাকি, যেটা দিলে আমরা পাখির শরীরে আরবিসি কাউন্টটা বাড়ে। তেমনি চায়না কিছু সিমটমও ক্রিয়েট করতে পারে, যাতে আরবিসি ডাউন হতে পারে, ফলে সেটা একটু অন্য টাইপের ডিসকাশন হচ্ছে, বাট এত কিছু মাথায় রাখতে হবে না, যেটা আমরা এটাকে বেসিক রূপে নিচ্ছি এই পার্টটাকে। সেকেন্ড পার্টে আমরা বিস্তারিত ডিসকাস করব হোমিওপ্যাথিকের কী অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে কী ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটাকেও আমাদের জানতে হবে। তবে ডিসঅ্যাডভান্টেজ খুবই সামান্য, ফলে এটাকে আমরা ইগনোর করতে পারি। তো লিভার, ইন্টেস্টাইন, ছোটোখাটো প্রবলেম। এবার ধরুন আপনার ছোটো পাখি, বেবি পাখি হ্যান্ড ফিড করাচ্ছেন, ক্রপ ইনফেকশন হয়ে গেছে, তো সেই ক্রপ ইনফেকশানকে আমরা হোমিওপ্যাথিকের মাধ্যমে কী করে রিকভার করব? ইচিনেশিয়া মাদার তো থাকছেই এখানে, দিনে 1 না 2 বার করে 1 চামচ জলে 2 ফোঁটা দিনে। যদি ক্রপ ইনফেকশান বেশি হয়, ক্রপ ইনফেকশান বুঝবেন কি করে? খাবারটা যেটা খাওয়াবেন ডাইজেস্ট হবে না, খাবার খাওয়ালে ডাইজেস্ট হবে না, খাবারটা অলওয়েজ পড়ে থাকবে, অনেক স্লো মোশনে ডাইজেস্ট হবে, বমি টেন্ডেন্সি থাকবে, পাতলা পটি করবে, এটাই মানে হচ্ছে ক্রপ ইনফেকশন হয়েছে। কারণ ক্রপ হচ্ছে পাখির প্রাইমারি খাদ্য স্টোরেজ, যেটাকে আমরা বেঙ্গলিতে ফসল বলা হয়, মানে ওটা একটা থলি, খাদ্যটা ওখানে গিয়ে আগে স্টোরেজ হয়, দেন পুরো প্রসেস হয়ে ইন্টেস্টাইন, মানে একটা প্রসেসের মধ্যে চলে যায়। সো এই জায়গায় ইচিনেশিয়াকে ইউজ করবেন কার্বোভেজ 30, নাক্স ভূমিকা 30, ঠিক আছে? কালমেঘ মাদার, কার্বোভেজ 30, নাক্স ভূমিকা 30, আর একটা টাইমে বাকি 2টো টাইমে ইচিনেশিয়া মাদার, যেটা যে কোনো ধরনের ইনফেকশানে, ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ভাইরাল ইনফেকশানে আপনাকে কাজ করবে। তো পটি রিলেটেড এরকম। এবার ধরুন কোনো কারণে আপনার মোশন প্রচণ্ডভাবে হচ্ছে, লুজ মোশন, পাখির কোনো কারণে ফুড পয়জনিং হয়ে গেছে বা এই ধরনের কিছু প্রবলেম হয়েছে, লুজ মোশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে বলি কুর্চি মাদার, গাম্বোজিয়া 30, এই কম্বিনেশনটা খুব ভালো কাজ করে, কুর্চি মাদার, গাম্বোজিয়া 30। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, সামার ডায়রিয়া না এটা উইন্টার ডায়রিয়া, না এটা আপনার রেনি ডায়রিয়া, সামার আর রেনিতে খুব কুর্চি ভালো কাজ করে। মানে কুর্চি শুধু এই দুটোতে না, সব সিজনেই কাজ করে, কিন্তু যেমন ধরুন নাক্স ভূমিকা সকালের থেকে ইভিনিংয়ে বেশি ভালো কাজ করে, কারণ হোমিওপ্যাথি তৈরি হচ্ছে বিভিন্ন রকম ন্যাচারাল জিনিসকে এক্সট্রাক্ট করে, সেটার রস
অ্যালকোহল মিশিয়ে জিনিসটাকে তৈরি করা হয়। সো এখানে নেচারের সঙ্গে অনেকটাই রিলেট করছে হোমিওপ্যাথিক, ফলে কিছু কিছু মেডিসিন সানসেটের পর কাজ করে, যেটা আমরা সেকেন্ড পার্টে ডিসকাস করব। আর কিছু কিছু মেডিসিন অল ওভার সিজনে অল ওভার সিচুয়েশানে ইউজ করে, সানসেট হোক, সানরাইজ হোক, রাত হোক, দিন হোক, দুপুর হোক, বিকেল হোক। বাট নাগভূমিকা কি সকালে কাজ করে না? নিশ্চয়ই করে, কিন্তু দেখবেন বিকেলের দিকে বেটার কাজ করেন। কোনো যদি রেপুটেড হোমিওপ্যাথিক ডক্টর থাকে তাকে দিয়ে এই কথাটা ভেরিফাই করাতে পারেন। এবার আসছি আমি পাখির লুজ মোশন হয়ে গেল, এই সমস্তগুলো তো হয়েই গেল। দেখুন এখানে মেডিসিন প্রচুর রয়েছে, আমি কিছু বেসিক মেডিসিনের কথা আপনাকে বললাম। প্যারালাইসিসের দিকে যদি যাই, নেক প্যারালাইসিস বা উইং প্যারালাইসিস, আপনার পাখিটা লাফিয়ে চলছে, ল্যাংড়াতে চলছে, উঠতে পারছে না, এই কন্ডিশন আপনি কালিপস 30 বা কালিপস 6x হলে বায়োকেমিক হবে ট্যাবলেট ছোটো ছোটো, যেটা আপনি সফট ফুড ইয়া জলে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কালিপস 30, অ্যাকোনাইট 30, জেলসিমিয়াম 30, আলফা মাদার, এই কম্বিনেশানে এই সিচুয়েশানে ইউজ করুন। যে কোনো ধরনের প্যারালাইসিসে ভালো কাজ করবে। কিন্তু হ্যাঁ, কোনো কারণে যদি প্যারালাইসিস কোনো ধাক্কা লাগার ফলে হয়, ঠিক আছে, ধাক্কা লাগে মানে হচ্ছে ধরুন চোট লেগে গেছে, তারপরে প্যারালাইসিসের জন্ম হয়েছে, সেখানে কিন্তু আর্নিকাকে ইনক্লুড করতে হবে। এখন বলবেন দাদা আর্নিকা তো চোট ব্যথাতে কাজ করে না। আর্নিকা যেমন বললাম হোমিওপ্যাথিক মেডিসিন মাথার চুল থেকে পায়ের নখ অবধি কাজ করে। আর্নিকা লাগার ফলে যদি কোনো ব্লাড ক্লডিং হয় ইন্টারনালি, এক্সটার্নাল নয়, সেই ক্লটটাকে রিলিজ করে, মুভমেন্ট হতে সাহায্য করে। তাহলে আর্নিকা মাদার, কালিফস 30, জেলসিমিয়াম 30, অ্যাকোনাইট 30, আর ওদিকে হচ্ছে আলফা মাদার। ঠিক আছে, এই কম্বিনেশনটা আপনাকে ইউজ করতে হবে দিনে 2 থেকে 3 বার। এইভাবে আপনাকে, বিশেষ করে প্যারালাইসিস যতই ডিপ হোক, যতই সময় লাগুক, এই কম্বিনেশানে প্যারালাইসিস খুব ভালো কাজ করে কিন্তু। কারণ আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, একটা ডগের 6 মাস অ্যালোপ্যাথিক মেডিসিন কোনো কাজ করতে পারেনি। আমি কোনো ডাক্তারের নাম নিচ্ছি না, রেপুটেড ডক্টররা দেখেছে, কোনো কিছু রেসপন্স করাতে পারিনি। হ্যাঁ, কুকুরটার বয়স হয়েছিল, তারপরে এক্সপায়ার করে গেল, নাহলে আমি গ্যারেন্টি দিতে পারি, লিখে দিতে পারি, যে মেডিসিন এই কম্বিনেশান দিয়ে 6 মাসের যে পা নাড়াতে পারিনি, 2 দিন দেওয়ার পর সেই পা নাড়িয়েছিল কিন্তু। সো হোমিওপ্যাথিক যারা, দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, একটা কথায় আছে। বিশ্বাস করেন ঈশ্বর আপনার সামনে, বিশ্বাস না করেন পাথরেরও কোনো ভ্যালু নেই। তেমনি হোমিওপ্যাথিক আপনাকে ইউজ করতেই হবে, নট নেসেসারি, বাট হোমিওপ্যাথিক অলওয়েজ বেটার অনেক সিভিয়ার কন্ডিশানে। এবং হোমিওপ্যাথিকের এতটাই ডেপথ, এতটাই পাওয়ার, ক্যান্সার সেলকেও ডিলিট করতে সাহায্য করে। সময় এলে আমার নলেজ অনুযায়ী দেখিয়ে দেবো, কারণ পাখিরও সিভিয়ার কন্ডিশনে ক্যান্সার রোগ একটা কেস হ্যান্ডেল করছি। ঠিক যখন হবে, কি রেজাল্ট ছিল আর কি রেজাল্ট এসছে নিশ্চয়ই দেখাবো। যেটা একটা অন্ধ্রপ্রদেশের একটা কেস আমি হ্যান্ডেল করছি। যাই হোক, এবার চলছি আমরা প্যারালাইসিস, একটা মেন মুদ্রা, মেন টপিক, সেই জন্য ডিসকাস করলাম। এবার দেখুন, ডিপেন্ড অন কী টাইপের প্যারালাইসিস। কোনো এপিলেপসি থেকে, কোনো স্ট্রোক থেকে যদি প্যারালাইসিস হয়, তাহলে স্ট্রোকের যেমন আর্জুনা মাদার, ক্যাটাগাস মাদারকে ইনক্লুড করতে হবে, যেটা আমার একটা ভিডিও আছে দেখবেন, মিষ্টি বলে আমার একটা পাখি ছিল, তার এই কন্ডিশনে ওখানে টোটাল ভিডিওতে কী কী মেডিসিন ইউজ হয়েছে আমার বলে দেওয়া আছে। শান্তনু বার্ডস ক্যাট চ্যানেলে মেন ভিডিওটা আছে, একটু খুঁজে নিতে হবে, কী টাইটেল ছিল আমি তাহলে বলে দিতাম। যাই হোক, প্যারালাইসিস সিমটম, প্যারালাইসিস কি কোনো রকম নার্ভাস ব্রেকডাউনে হচ্ছে, প্যারালাইসিস না কোনো থট প্রসেস, মানে হচ্ছে মেন্টাল এবিলিটি ঠিক নেই, পাখিটা প্রচণ্ড ডিপ্রেসড, তার জন্য প্যারালাইসিস হচ্ছে, না কোনো জায়গায় চোট লাগার পরে প্যারালাইসিস হচ্ছে, না নিউট্রিশন প্রবলেম থেকে প্যারালাইসিস হচ্ছে, এগুলোকে জেনে তবে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এখানে 19-20 মেডিসিন হেরফের হবে, ডিপেন্ড অন কী টাইপের প্যারালাইসিস সেটা দেখার বা বোঝবার পর। সো এই ধরনের কন্ডিশন আমরা, মেইন যে সমস্যা ঠান্ডা লাগা, উইকনেস, আচ্ছা উইকনেসের ব্যাপারটা এবার আসছি। উইকনেসের জন্যে, উইকনেস অনেক কারণে হয়, নিউট্রিশন উইকনেস, ডিপ্রেশন উইকনেস, নার্ভাস উইকনেস। তাহলে এখানে একটা কমন কম্বিনেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, কার্বোবেস 30, জেলসিমিয়াম 30, চায়না 30। আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সিতেও উইকনেস হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতেও উইকনেস হয়।
তাহলে এখানে 2-3টে কম্বিনেশন বলছি, মনে রাখার চেষ্টা করুন। চায়না 30, জেলসিমিয়াম 30, কার্বোবেস 30। উইকনেসের যে কোনো টাইপের উইকনেসে এটা একটা বেসিক মেডিসিন, খুব ভালো কাজ করে। যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি এখানে হলে তাহলে চায়না রয়েছে। কার্বোবেস শুধু ডাইজেস্ট করায় না, কার্বোবেস বডি অক্সিজেন লেভেলটাকে স্টেবল করে, উইকনেসটাকে দূর করে। আর জেলসমিয়াম শরীরের যে কোনো টাইপের মার্সেলস আর ভেনের মানে নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে, ফলে এই কম্বিনেশনটা বললাম। এবার আসছি যে ধরুন উইকনেস কোনো নিউট্রিশনের ক্ষেত্রে, তাহলে আলফা আলফা মাদার বা অ্যাভেনাস্যাটাইবা মাদার, তার সঙ্গে আপনি জেলসিমিয়াম 30, কার্বোবেস 30। উইকনেসের আর একটা কম্বিনেশন হচ্ছে অসিমাম স্যান্টাম মাদার, ইচিনেশিয়া মাদার, আর একটা হচ্ছে জেলসিমিয়াম 30। এই কম্বিনেশনটা ইউজ করুন। আর একটা উইকনেস হচ্ছে জাস্ট মেন্টালি, সেই মেন্টালি উইকনেস হলে কালিফস 30, জেলসিমিয়াম 30, অ্যাকোনাইট 30 খুব মারাত্মক কাজ করে। তাহলে 4 ধরনের উইকনেসের ভিডিও পজ করে লিখে নিতে পারেন, নাহলে পিডিএফের জন্য ওয়েট করুন। আর যাদের মেমোরি এখনও স্ট্রং তারা বুঝতেই পারছেন, যারা ওষুধ নিয়ে ঘাটাঘাটি করেন তারা বুঝতেই পারবেন, কোনো অসুবিধা হবে উচিত নয়। ঠিক আছে, আমি খুব স্লো মোশনেই বলছি, ধীরে ধীরেই বলছি। পাখির যদি এবার আসছি আমি ব্রিডিং প্রবলেমটা, আমি অনেকটা বড় হবে, মানে ওখানে আমি সেকেন্ড পার্টে ব্রিডিং ইস্যু, বেবি কেয়ার, সিভিয়ার ডিজিজ সমস্তটা রাখবো। ফার্স্ট পার্টে যে বেসিক জায়গাটা সেটাকে আমি কভার করলাম বা করছি। আর একটা রোগ হয় পাখির, সেটা হচ্ছে ফেদার ফলিং বা মোল্টিং। মোল্টিংয়ের টাইমে হোমিওপ্যাথিক কেয়ার, ফেদার ফলিং মোল্টিং কিন্তু আলাদা হলো। একটা হচ্ছে শরীরে মাইটস হয়েছে তার জন্য ফেদার ফলিং হচ্ছে, আর একটা হচ্ছে আপনার পাখি প্রচণ্ড রকম স্ট্রেস অ্যাংজাইটিতে রয়েছে তার জন্যে ফেদার ফলিং হচ্ছে। আর একটা হচ্ছে ফেদার ইচিং, নিজের ফেদার নিজে ডিপ্রেশনের জন্য কাটছে। আর একটা হচ্ছে যে সত্যিকারের মোল্টিং, যে ন্যাচারাল প্রসেস, পুরনো ফেদার পড়ে গিয়ে নতুন ফেদারের জন্ম। যদি মাইটস হয় তো মাইটসকে দূর করার জন্য আপনাকে ন্যাচারাল বা হোমিওপ্যাথিকের যদি হয় তাহলে আপনি ন্যাচারালি এটা বলি যে আপনার নিম পাতাকে ভালো করে ফুটিয়ে হলুদ ফটকিরি দিয়ে ভালো করে স্প্রে করলে মাইটস, যে কোনো টাইপের মাইটসের নিষ্পত্তি হয়। যদি ফেদার ফলিং ধরুন আরম্ভ হয়ে গেছে তাহলে অ্যাভেনাস্যাটাইবা মাদার, রোজা ক্যানিনা বলে একটা মেডিসিন হয়, যেটা মানে হোমিওপ্যাথিকে মাল্টিভিটামিনের নাম দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, ব্রিডিং সিজনে খুব ভালো কাজ করে এবং অল ওভার সিজনে ভালো কাজ করে। না হলে আপনি অ্যাভেনাস্যাটাইবা মাদার, আর এখানে আপনার ক্যালসিয়ামের সোর্স ক্যালকেরিয়া ফস 200 আপনি ইউজ করে দেখুন, খুব ভালো কাজ পাবেন। যদি মোল্টিংয়ের সময় একটা কিছু কম্বিনেশন ইউজ করতে হবে, যেমন মোল্টিং হচ্ছে আবার ফেদার পড়ছে, ফেদার জন্মাচ্ছে, তো এই ক্ষেত্রে মোল্টিং কিন্তু আনন্যাচারাল ক্ষেত্রেও হয়, কিন্তু আমি ন্যাচারাল ক্ষেত্রটা বলছি, দুটোরই একই মেডিসিন। অ্যাকোনাইট 30, রাস্ট্রক্স 30, আলফা আলফা মাদার, ক্যালকেরিয়া ফস 200 এবং কালিফস 30, এই কটা মেডিসিন আপনার চলবে। আলফা আলফা মাদারের জায়গায় আপনি অশ্বগন্ধা রাখতে পারেন মাদার, বা অ্যাভিনাস্যাটাইবা মাদার। আর এখানে ইচিনেশিয়াকেও রাখতে পারেন, ইমিউনিটিটাকে স্ট্রং করে। বা অ্যাভিনাকে বললাম কেন, ভিটামিন এ থাকছে, আপনার আলফা আলফা টনিকও রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনার মোল্টিংয়ের একটা কনসেপ্ট। বাকি ফেদার ফলিংয়ের অনেক রকম সিচুয়েশান আছে, যেটা সিচুয়েশান দেখে মেডিসিন বলতে হবে। আদারওয়াইজ আপনি বেসিক কিছু মেডিসিনের কথা আরও বলে দিই, যেমন ধরুন আলফা আলফা টনিক এসবিএল কোম্পানি, ডাইজেস্টিস যেটা রয়েছে, ডাইজেস্টার যেটা সোয়েব ইন্ডিয়ার, তারপর হচ্ছে আপনার এসবিএলের হচ্ছে লিপটি, তারপরে আয়রনের একটা টনিক হয়, এরকম প্রচুর জিনিস রয়েছে এসবিএলের বা সোয়েব ইন্ডিয়ার। বা জার্মান মেড হলে একটু কস্টলি হয়, তো যাই হোক জার্মান মেড হলে অলওয়েজ বেটার হয়। হোমিওপ্যাথিকের কিছু বিশেষত্ব আর একটা বলে দিই, কোনো জায়গায় যেখানে হোমিওপ্যাথিক বিশেষ নেই এরকম অনেক ক্ষেত্রে দেখেছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে নিই, আমি জাস্ট ডিসকাশন করছি যে হাঁপানোর জন্য আপনারা জানেন, তবু আমার এটা বই তৈরি হচ্ছে বলে রাখছি, গ্লুনাইন 30, বাকি যদি মুখ দিয়ে শ্বাস নয় বা স্ট্রোকের আগে হিট স্ট্রোক সানস্ট্রোকের জন্য গ্লুনাইন 30, জেলসিমিয়াম 30, কার্বোবেস 30, এই 3টে কম্বিনেশন দিনে 2 বার 5 থেকে 7 দিন বা কন্টিনিউ রাখতে পারেন পুরো হিট টাইমটাই। সো এবার আসছি যে অনেক ক্ষেত্রে অনেক ইন্টেরিয়র সাইডের ডাক্তাররাই অনেক মেডিসিনের নাম জানে না, এটা আমি প্র্যাকটিক্যাল করেছি। ফলে যেখান থেকে ওষুধ নিন
বুঝে শুনে নিন। যদি যেন ডিস্টিল ওয়াটারের পরিমাণ বেশি না হয়, তাহলে হোমিওপ্যাথিক কেন, হোমিওপ্যাথিকে বাবাও কাজ করবে না। তখন আপনাদের মনে হবে যে মেডিসিনটা খারাপ বা মেডিসিনে কিছু কাজ হয় না। প্রপার ব্র্যান্ড কোম্পানি নিন, সেলপ্যাক নিন। তার জন্যই বললাম, যখন হোমিওপ্যাথিক ওষুধে আপনি তো সেখানেও টাকা দিয়ে কিনছেন, এখানেও টাকা দিয়ে কিনবেন, উল্টে ডিসকাউন্ট পাবেন আপনি এই ভাইয়ের থেকে। হোমিওপ্যাথিক নিজস্ব শপ আছে, অলরেডি আমার এখানে একটা ভিডিও শ্যুট করা আছে, শান্তনু বার্ডসকেয়ার চ্যানেলে আছে। রিসেন্ট আমি যেতে পারছি না বলে শ্যুটিং হচ্ছে না। পাখির বিদ্যালয় চ্যানেলটাতেও বাংলাতে পেয়ে যাবেন। তো আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি তার নাম্বার দিয়ে দেবো। সে আপনার সুন্দরভাবে গুছিয়ে ডিসকাউন্টের মাধ্যমে আপনার কুরিয়ার করে দেবে, আপনার কাছে পৌঁছে যাবে মেডিসিন। ব্র্যান্ড কোম্পানি পৌঁছাবেন এবং নিশ্চিন্ত থাকতে পারেন সেই মেডিসিন কাজ হবেই হবে, কারণ সেগুলো ব্র্যান্ড। তো ফ্রেন্ডস, বেসিক পোর্শানে আমি কিছু জিনিসকে কভার করলাম, যেটা খুব, কিন্তু অ্যাডভান্স পোর্শানে বিভিন্ন টোটাল বুকটাই হবে ধরুন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, কারণ এখানে অনেক কিছু জিনিস বেসিক মানে অ্যাডভান্সে আমি কভার করব। কিছু কিছু যেমন রানীক্ষেত ভাইরাসের উপর ডিসকাস করব, পলিওমা ভাইরাসের উপর ডিসকাস করব, ব্রিডিং সিজন, বাচ্চা কেয়ার মানে বেবি কেয়ারের উপর ডিসকাস করব, আরও অনেক মেন্টাল কন্ডিশন আছে, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন আজকে এই অবধি রাখছি। আপনাদের রায়, আপনাদের কমেন্টস এর অপেক্ষায় রইলাম। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং আপনারা কি চাইছেন, কী ধরনের বুক রিলিজ মানে হলে আপনাদের আরও সুবিধা হয়, সেটাও আমাকে কমেন্টসে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব এই প্ল্যাটফর্মের মাধ্যমে যতটা সম্ভব আমার নলেজ, বিদ্যা বুদ্ধি আছে আপনাদের শেয়ার করে আপনাদের সেলফ ডিপেন্ড করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাখিকে ভালো রাখুন, পাখিকে ভালোবাসুন। নমস্কার।